সারাদিন অনেক পরিশ্রমের পরে খেজুর রস থেকে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। কনকনে শীত মানে খেজুর গুড়ের পিঠা। নিজেদের বানানো খাঁটি খেজুর গুড় যখন ঘরে থাকে, বাচ্চাদের আবদারও তখন অনেক বেশি ভালো লাগে। খাঁটি খেজুর গুড় তার সঙ্গে নারিকেল দিয়ে গরম গরম ভাপা পিঠা সবারই অনেক বেশি পছন্দ। তাই তো বাচ্চাদের আবদারের সঙ্গে সঙ্গেই বানিয়ে ফেললাম গরম গরম শীতের রাতেই ভাপা পিঠা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোনও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গ্রামটা বলতে পারেন শান্তির গ্রাম, যেখানে সাধারণ সহজ সরল মানুষগুলো দুবেলা দুমুঠো খাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করে। তবে তারা সবসময় টাটকা শাকসবজি ফ্রেশ খাবার খেয়ে অনেক বেশি পরিশ্রম করতে পারে। আমরা গ্রামের মানুষ সব সময় যেমন খাঁটি খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, সেরকম কিন্তু সবাইকে চাই যে আমাদের মতো এই খাঁটি খাবারগুলো যেন সবাই খেতে পারে। আমাদের এই খাঁটি খেজুর গুড় তৈরি করা দেখে অনেকেই কিন্তু অর্ডার করতেছেন। আজকে আপনাদেরকে আবারও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, সবাই কিন্তু এই নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের বাড়িতে বানানো একদম খাঁটি খেজুর গুড়ের জন্য। খেজুর গাছ থেকে যেমন রসটা তৈরি করার জন্য বা বের করার জন্য গাছিরা অনেক বেশি পরিশ্রম করতেছে, সেরকম মেয়েরাও এই গুড়টা তৈরি করার জন্য বাড়িতে অনেক বেশি পরিশ্রম করে। গাছিরা দিনের বেলায় গাছে হাঁড়ি পেতে আসে, আর সে হাঁড়িটাতে এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়ে সারা রাতে হাঁড়িটা ভরে যায় রসে। আবার গাছিরা খুব ভোরবেলা উঠেই সেই রসের হাঁড়িগুলো নামিয়ে নিয়ে আসে, আর এভাবে বাড়ির ছেলেরা মেয়েরা মিলে তৈরি করে খাঁটি খেজুর গুড়। এদিকে দেখুন রাতের বেলা আমাদের বাচ্চাদের বায়না শুরু হয়ে গেছে ভাপা পিঠা খাবে। ওদের ভাপা পিঠা অনেক বেশি পছন্দ, আর শীতের দিনে আসলে সকালে রাতে এই টাইমটাতে ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারা কিছু খেতে চাইলে আমার কাছ থেকে আমি কখনোই দেরি করি না, সঙ্গে সঙ্গেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এই তো দেখুন বাড়িতে বানানো খেজুর গুড়, এইটা দিয়ে আজকে ভাপা পিঠা তৈরি করব। আমার দুই ছেলেই তো অপেক্ষায় বসে আছে যে কখন ভাপা পিঠা হবে। নারিকেল ছাড়া ভাপা পিঠার কথা ভাবাই যায় না, আর খেজুর গুড়ের সঙ্গে যখন নারিকেলটা দিব তখন ওই ভাপা পিঠা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। আমরা এই খেজুর গুড় শুধু পিঠা বানিয়ে খাই না, অনেক সময় মুড়ি দিয়ে খাই। শুকনা মুড়ি দিয়ে গুড় দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমাদের বাচ্চাদের কাছে খেজুর গুড়টা এমনিতে অনেক বেশি পছন্দ, এমনিতেই গুড়গুলো খেয়ে নেয়। কখন পিঠা হবে? এই যে তাড়াতাড়ি করে বানাচ্ছি, তোমরা রাতে পিঠা খাবে। রাতে মন চাইছে পিঠা খেতে। আমার ছেলেরা অধীর আগ্রহে বসে আছে যে কখন ওদেরকে পিঠা বানিয়ে দিব। এই তো দেখুন খেজুর গুড় নারিকেলটা একসঙ্গে মেখে নিচ্ছি ভালো করে। নারিকেল ছাড়া পিঠার কথা ভাবাই যায় না, আর পিঠা খেতেও ভালো লাগে না। আমাদের নারিকেলের গাছ আছে, সেই গাছের নারিকেল এগুলো। আর এই তো দেখুন আমার শখের বাড়িটা কত সুন্দর লাগতেছে রাতের বেলাতেও। রাতের ফুলগুলো ফুটে আছে, সেটা অনেক বেশি ভালো লাগতেছিল। চুলার উপরে পাতিলটাই আমি পিঠা বানাবো, আর ভেতরে পানি আছে পাতিলের, পানিটা একদম গরম হয়ে গেছে, ভাপ উঠতেছিল। ভাপা পিঠা বানানোর জন্য আটাগুলো আমি লবণ দিয়ে আগেই মেখে নিছিলাম। পিঠার মাঝখানে যেন নারিকেলটা থাকে, সেই জন্য আমি পিঠার মাঝখানটাতে নারিকেল ও গুড়টাকে ছড়িয়ে দিলাম। আমার এই পিঠার পাতিলে 3টা করে একবারে ভাপা পিঠা বানানো যায়, সেই জন্য এখানে আমার 3টা বাটি আছে, আর এই 3টা বাটি একবারে ভরে নিচ্ছি। 3টা বাটি আমি মাঝখানে নারিকেল গুড় দিয়ে সুন্দর করে ভরে নিছি। এবার শুকনা কাপড়ে মুড়িয়ে এই তো এভাবেই দিয়ে দিব পাতিলে। আমার চুলার আগুনটা খুব জোরে জ্বলতেছিল, সেই জন্য এত তাড়াতাড়ি পানির ভাপ উঠে গেছে। মাটির চুলায় রান্না বান্না করা কষ্ট হলেও অনেকটা শান্তি আছে। আমার মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই তো আমার প্রিয় ভাই বোনেরা দেখেন সবসময় মাটির চুলায় রান্না করতে। একে একে 3টা পিঠাই একবারে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দিয়ে 2-3 মিনিট রাখলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর একটুও ভাঙে না। আমার হাত সুন্দর হাসান, আমার হাত সুন্দর, আমারও সুন্দর। না না সবাই সুন্দর, সবাই সুন্দর। সবাই তো সুন্দর। হ্যাঁ তাড়াতাড়ি বানা। আচ্ছা বানাচ্ছি, তোমরা বসে থাকো। আমার বেশি আমারও। হাসানেরটা বেশি সুন্দর। না না
আমি পিঠাগুলো বানাচ্ছি আর এদিকে আমার ছেলেরা মেয়েরা বসে থেকে কার হাত সুন্দর কে কেমন সেটাই বলতেছিল। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়েরা আমার কাছে অনেক বেশি সুন্দর। আমার তো মনে হয় সবার ছেলে মেয়ে সবার কাছে সুন্দর। আল্লাহ আমাকে না চাইতে অনেক কিছু দিছে আর অনেক খুশি করে দিয়েছে। এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমার ছেলে মেয়ে কোনোটারই অভাব নেই। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে গল্প করতে করতে আমার গরম গরম ভাপা পিঠা রেডি। চুলা থেকে গরম গরম ভাপা পিঠা নামানোর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। আর এই তো দেখুন প্রতিটা পিঠার মাঝখানে গুড় ও নারিকেলে ভরা। মেলা সাজিয়েছে বাবা। হয়ে গেল তো। তোমার জন্য তো কষ্ট করে বানাচ্ছি, তুমি খাবে, তোমরা খাবে। আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আর 3 ভাই বোন মিলে গরম গরম পিঠাগুলো খাচ্ছিল। 3 ভাই বোন মিলে যখন একসঙ্গে হয় তখন মনে হয় সবাই ছোট, কেউ বড় হয়নি। 3 জন মিলে এত বেশি দুষ্টামো করে, তারপরও আমার কাছে ভালো লাগে মা হিসেবে। বাচ্চারা আছে বলেই মায়ের মনটা শান্তিতে থাকে। এই তো দেখুন খেজুর গুড়ে ভরা গরম গরম ভাপা পিঠা একদমই রেডি। যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটির একদম শেষ পর্যন্ত ছিলেন, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই তাড়াতাড়ি একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।